হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে থাকছে আমার পুরো ছাদ বাগানের একটা স্পেশাল ভিডিও। কম বেশি ছাদ বাগান সবাই পছন্দ করে, কিন্তু একটা ছাদ বাগান করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমাদের ছাদ বাগানকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করে আসছি। এ পর্যন্ত আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন রকমের গাছ দেখিয়েছি। এই গাছগুলোর আমি কিভাবে যত্ন নিই এটাই আজ আপনাদেরকে দেখাতে চলে এসেছি। এই যে পাতিলের মধ্যে কিছু একটা দেখছেন পচা দুর্গন্ধযুক্ত, সামনাসামনি এটার কিন্তু অনেক তীক্ষ্ণ গন্ধ, একদমই সহ্য করা যাচ্ছিল না। এটা মূলত খোল, যেটা আমি 7-8 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম পচে যাওয়ার জন্য, আর এটা এখন সম্পূর্ণ পচে নষ্ট হয়ে গিয়েছে, যেটা আমি এখন পানির সাথে মিশে গাছে ব্যবহার করব। খোল ভিজানো পানি প্রতিটা গাছের গ্রোথ অনেক বৃদ্ধি করে। এটা দেওয়ার 6-7 দিন পরে আপনি বুঝতে পারবেন আপনার গাছটা কি পরিমাণ। বর্তমানে আমার গাছগুলো আপনাদেরকে দেখাতে চলে এসেছি। দেখুন, কম বেশি প্রতিটা গাছই একটু হালকা খারাপ হয়ে গিয়েছে, গাছের পাতাগুলো কুঁকড়ে গিয়েছে। সেই সাথে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখায়। দেখুন, একটা লজ্জাপতির গাছ আমার টবে হয়েছে। লজ্জাপতি গাছ কিন্তু সবারই ভীষণ পছন্দ, আর এটা এখন আমার ছাদ বাগানে। আর এদিকে লাগিয়েছি বেশ কিছু মালটার গাছ। গত বছরে এই গাছ থেকে প্রচুর পরিমাণ মালটা পেরেছি, আর এবারও অসংখ্য ফুল এসেছিল, তবে সেই ফুলগুলো ঝরে গিয়েছে, বেশ কিছু মালটা এখনও রয়েছে। আর এদিকে আমার প্রত্যেকটা টব একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চলে আসলাম। আর এই পাশে রয়েছে বেশ কিছু স্ট্রবেরি গাছ, যেগুলো আমি আলাদা করে রেখেছি। এই গাছগুলো সম্পূর্ণ প্রতিবেশীদের দেওয়ার জন্য আমি প্রস্তুত করে রেখেছি, কারণ আমার ছাদ বাগানে অনেক বেশি স্ট্রবেরি গাছ হয়েছে। সেই সাথে প্রতিবেশীরা যারাই দেখেছি স্ট্রবেরি গাছ, প্রত্যেকে একটা করে গাছ চেয়েছিল। তাই ভাবলাম আমার শখের স্ট্রবেরি গাছগুলো সবাইকে একটু একটু করে দিয়ে দেই। আর এগুলো হচ্ছে পেঁপে গাছ, যেগুলো আমি বস্তাতে লাগিয়েছি। এগুলোতে ফুল এসেছে, কিছুদিনের মধ্যে হয়তো বা ফল দিতে শুরু করবে। আর এই পাশে একটা ইন্টারেস্টিং বিষয় হলো পেয়ারা গাছ। প্রচুর পরিমাণ ফুল এসেছে আমার এই পেয়ারা গাছগুলোতে। যারা ছাদ বাগানে পেয়ারা গাছ লাগিয়েছেন, শুধুমাত্র তারাই জানেন পেয়ারা গাছ কী পরিমাণ ফলন দিয়ে থাকে। এখন এই পানিগুলো প্রস্তুত হয়ে গিয়েছে। বেশ কিছু খোলের টুকরো সামান্য পানিতে 6-7 দিন ভিজিয়ে রাখার পর এই খোলের টুকরোগুলো যখন পচে যাবে, তখন এরকম বালতি ভর্তি পানি নিয়ে সেই পচা অংশগুলো বালতির পানিতে গুলে নিতে হবে। আর একমগ একমগ করে প্রতিটা গাছে দিয়ে আসলে গাছগুলোর গ্রোথ অনেক বেশি ভালো হয়। আমি এখন আমার প্রত্যেকটা গাছ, এমনকি প্রতিটা ফুলের গাছেও এই পানিগুলো দিয়ে দিব। ছাদ বাগান করতে যেমন কষ্ট, ছাদ বাগানের প্রতিটা গাছে যখন ফুল এবং ফল আসে, ঠিক সেই মুহূর্তে গাছগুলোর দিকে তাকালে সবগুলো কষ্ট ভুলে যাই আমরা। আরও অনেক বেশি গাছ লাগানোর প্রতি আগ্রহটা বেড়ে যায়। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট বেগুনের গাছ যখন চারাগুলো লাগিয়েছিলাম তখন অনেক ছোট ছিল। একটু একটু যত্ন করতে করতে গাছগুলো এত সুন্দর বড় হয়েছে। দুইটা গাছে একটা একটা করে ফলন রয়েছে। এইগুলো দেখলে কত ভালো লাগে বলেন। শুধুমাত্র এই অনুভূতিটা নেয়ার জন্য এই গাছগুলো যত্ন করে এত বড় করা। এটা হচ্ছে আরও একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের ভীষণ পেয়ারা এসেছে। আর এদিকে আমার ডালিমের গাছ যদি দেখায় তাহলে তো অবাক হয়ে যাবেন। দেখুন কি সুন্দর লাল টুকটুকে ডালিম ধরে রয়েছে। এইটা দেখার পর অতীতের সব কষ্ট একদমই ভুলে যায়। দেখুন কি পরিমাণে ডালিম ধরে রয়েছে এই ছোট্ট একটা গাছে। এই ছোট ছোট গাছগুলোতে অনেক বেশি ফলন পেতে চাইলে অবশ্যই গাছগুলোতে অনেক বেশি খাদ্য দিতে হবে, নইলে এই গাছগুলো নিজেদের ছোট্ট একটা টবের মধ্যে ঠিক পরিমাণ খাদ্য না পেলে ফলন দিতে পারবে না। এটা হচ্ছে 2 নাম্বার পেয়ারা গাছ। এর আগে একটা গাছ দেখিয়েছিলাম, এটা হচ্ছে আরও একটা গাছ। এর সাথে বেশ কিছু গাছ রয়েছে যেগুলোতে ফুল ফল কিছুই আসে নাই। সামনের বছর ওইসব গাছগুলো থেকে অনেক বেশি ফুল ফল পেয়েছিলাম, কিন্তু এবছর আর ফুল ফল কিছুই আসে নাই। যেমন লিচু গাছ, আম গাছ, এই গাছগুলোতে এবার শুধু নতুন পাতায় গজিয়েছে। আর এখানে হচ্ছে আমড়া গাছ। এই আমড়া গাছটা বেশ সুন্দর ফলন দিয়েছে। আর এখানে রয়েছে একটা জামরুল গাছ। দেখুন, জামরুল গাছে অনেক বেশি ফুল এসেছিল, তবে এখন সেই ফুলগুলো নেই, পড়ে গিয়েছে, 2টা মাত্র ফুল রয়েছে। আর এই পাশে রয়েছে স্ট্রবেরি। স্ট্রবেরি গাছগুলোর গ্রোথ আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। মাঝখানে একবার খোল ভিজানো পানি আমি দিয়েছিলাম, গাছগুলোতে নতুন করে আবার ফুল আসতে শুরু করেছে। আর এটা হলো আমার পুরো ছাদ বাগানের ছোট্ট একটা অংশ। এখানে কিছু লাউ গাছ লাগিয়েছি, যে গাছগুলো একটু বড় হয়েছে আর এই গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে। আর এখানে রয়েছে টমেটোর গাছ, যেটা একদমই আনসিজনে লাগানো হয়েছে। আর বেশ কিছু টমেটো চলে আসছে। টমেটো আমার সারা বছরই ভীষণ ভালো লাগে। এই হচ্ছে আমার আজকের ব্লগে আমার পুরো ছাদ বাগান।